আর এদিকে দেখুন, দুর্যোগ কেটে গিয়েছে কিন্তু বিদ্যুৎহীন অবস্থায় বিস্তীর্ণ এলাকা, সেই অবস্থাতেই কলেজে অ্যাডমিশন চলছে। প্রায় 3 দিন ধরে বিদ্যুৎহীন কলেজ, ভোগান্তি চূড়ান্ত। গড়িয়াহাট আইটিআই এর ছবি আপনাদের দেখাচ্ছি, হয়রানির ছবিটা স্পষ্ট। সিইএস এর ভূমিকায় বাড়ছে ক্ষোভ, কলেজে আজ ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। আমাদের এটা ওপেন কাউন্সিলিং চলছে, মানে ভর্তির কাউন্সিলিং চলছে। কারেন্ট আছে না? কারেন্ট নেই। বিদ্যুৎ আসেনি? না, বিদ্যুৎ কবে থেকে নেই? মানে কত? এটা 3 দিন ধরে নেই। 3 দিন ধরে নেই। এই কাউন্সিলিং প্রক্রিয়া হবে বিদ্যুৎহীন অবস্থায় কি করে সম্ভব? এখন সেটা তো আমাদের যে কর্তৃপক্ষ আছে ওনারাই বলতে পারবেন। কি বললেন? কি স্যাররা এখনো সম্পূর্ণ আসেননি, যে স্যার আসছেন ওনারা ওখানে আছেন। কাউন্সিলিং শুরু হচ্ছে? হ্যাঁ, কাউন্সিলিং শুরু হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে, শহর থেকে জল নেমে গেছে, তা সত্ত্বেও বালিগঞ্জে ভোগান্তির ছবি। বেশ কয়েক জায়গায় বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎহীন অবস্থাতেই চলছে অ্যাডমিশন টেস্ট। আমরা দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাটের আইটিআই কলেজ। এই আইটিআই কলেজ সকাল থেকে বৃহস্পতিবার সকাল 10টায় আজকে অ্যাডমিশন টেস্ট ছিল। সেই কারণে যারা পরীক্ষার্থী, যারা ভর্তি হবে, তারা প্রত্যেকেই এসছেন। এসে তারা দেখেন যে এখানে বিদ্যুৎ নেই, ম্যানুয়ালি পুরো প্রক্রিয়াটা করতে হচ্ছে এবং যেহেতু জল জমেছিল সমস্যা, সেই কারণে একতলার বদলে দোতলার ঘরে ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এবং সেখানে দরজা জানলা খুলে দিয়ে যতটা লাইট আসা যায়, মানে প্রাকৃতিক আলো, সেই আলোর মধ্যে থেকে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বলা হচ্ছে সিএসসি কাজ শুরু করেছে, তবে পরীক্ষা শুরু হয়ে গিয়ে প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেলেও অ্যাডমিশন প্রক্রিয়া এখনো পর্যন্ত লাইট আসেনি, এই ছবি দেখা যাচ্ছে। এবং অভিভাবকরা যারা যথেষ্ট চিন্তিত, তার কারণ তারা বলছেন ভেতরে অ্যাডমিশন হচ্ছে, লেখালেখির ব্যাপার আছে, নাম ফর্ম ফিল আপের ব্যাপার আছে, সেক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা হবে, কারণ লাইট না থাকলে সত্যি তো দেখতে অসুবিধা হবে। এই ছবি যখন দেখছি একদিকে, এবং অনেকের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড সঙ্গে না থাকা, কম্পিউটার কাজ করছে না, কলেজের নিজস্ব জেনারেটর সিস্টেম সেটাও জলে নষ্ট হয়ে গেছে, তাই বিদ্যুৎহীন অবস্থাতেই অ্যাডমিশন টেস্ট চলছে। সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় কেটে গেলেও এখনো নাজেহালের ছবি ধরা পড়ছে নিউজ 18 বাংলার ক্যামেরায় খোকনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার রিপোর্ট তলব। রাজ্য পুরসভা এবং সিইএসসির কাছে রিপোর্ট তলব। শতপ্রণোদিত হস্তক্ষেপ হাইকোর্টে। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নিয়ে সিইএসসির রিপোর্ট তলব করা হয়েছে। নিকাশি ব্যবস্থা নিয়ে কি পদক্ষেপ পুরসভার, তাও রিপোর্টে জানতে চাওয়া হয়েছে। আদালত কি মর্মে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, 48 ঘন্টা আগে গোটা কলকাতা যেভাবে জলমগ্ন হয়েছিল এবং সাম্প্রতিক সময়ে একেবারে নজিরবিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, দুর্যোগ পাশাপাশি দুর্ভোগ এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পরপর মৃত্যুর ঘটনা, পুরো বিষয়টা ভাবিয়েছে কলকাতা হাইকোর্টকে। তাই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন তিনি শতপ্রণোদিত হস্তক্ষেপ করে জনস্বার্থ মামলা, যা কলকাতা হাইকোর্ট নিজে থেকে দায়ের করেছে, সেই মামলায় আজকে 3 কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। কারণ এই ঘটনাতে মৃত্যু সংখ্যাটাই শুধু নয়, যে পরিস্থিতি হয়েছিল ঘটনার পরের দিনও একাধিক জায়গা থেকে জল নামেনি, জলমগ্ন অবস্থার মধ্যে দিয়ে থাকতে হয়েছে। এই ঘটনা কেন হলো? নিকাশি ফেলিও নাকি বিদ্যুৎ পৃষ্ঠে এতগুলো যে মৃত্যু হলো, কোথাও সিইএসসি তাদের কোনো গাফিলতি ছিল? তাই পুরো বিষয়টা নিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এতগুলো মৃত্যু কেন, তার জন্য সিইএসসির কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। একই সঙ্গে নিকাশি, যে গঙ্গা বা হুগলি নদীর সঙ্গে আমাদের শহরের যে সংযোগকারী নালাগুলো রয়েছে বড় নিকাশি, সেই নালার মধ্যে তার আশেপাশে কোথাও বেআইনি কোনো নির্মাণ তার কিছু আটকে থাকলো, যে কারণে এই নিকাশি করা যাচ্ছে না, এই বিষয়ে কলকাতা পুরসভা রিপোর্ট দেবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতি বা মৃত্যু যাদের হয়েছে সেই পরিবারের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে, এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে বলা হয়েছে। 7 নভেম্বর রিপোর্ট দেবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। ইডি দপ্তরে চন্দ্রনাথ সিনহা, কোর্টের নির্দেশ। এই কোর্টের নির্দেশে আজ ও কাল হাজিরা। চন্দ্রনাথকে 2 দিন জিজ্ঞাসাবাদ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে ইডি। ইডির প্রশ্নমালায় কি রয়েছে, কোন কোন বিষয়গুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চন্দ্রনাথ সিনহার থেকে আরো স্পষ্ট করে নিতে চায় জানবো। অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, তবে ইডি বিশেষ আদালতের নির্দেশ মতোই আজকে সকাল 11টা ঠিক আগে, নির্ধারিত সময়ের আগেই ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন চন্দ্রনাথ সিনহা। এবং চন্দ্রনাথ সিনহা চার্জশিটে অভিযুক্ত দেখানো হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডি যে অভিযোগ এনেছে যে 12.76 কোটি টাকা
অর্থাৎ প্রফিট অফ প্রাইম অর্থাৎ নিয়োগ দুর্নীতি থেকে তিনি লাভবান হয়েছেন এবং সেই টাকা বিভিন্ন ক্ষেত্রে তিনি লগ্নি করেছেন, এমনটা কিন্তু ইডির অভিযোগ। এবং কোথায় কোথায় লগ্নি করেছেন তার সম্যক ধারণা বা তার স্পষ্ট তথ্য এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা পাচ্ছেন না। এমনকি আয়কর দপ্তরে যে সমস্ত তথ্য জমা দেওয়া হয়েছে যে চন্দ্রনাথ সিনহা বা তার স্ত্রীর নামে, সেখান থেকেও এই 12,76,00,000 টাকা পুরো হিসেব কিন্তু ইডি আধিকারিকরা পাননি। একই সঙ্গে গত বছর যখন চন্দ্রনাথ সিনহার বাড়িতে অভিযান চালানো হয় ইডির তরফে, সেখানে 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল ইডির তরফে। সেই 41 লক্ষ টাকার মধ্যে 19 লক্ষ টাকা তাদের ব্যবসায়িক তাদের পারিবারিক ব্যবসার বলে দাবি করা হয়েছিল ইডি চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীর তরফে, এবং বাকি 21 লক্ষ টাকারও কিন্তু হিসেব তারা দেখাতে পারেননি। এই সমস্ত কারণেই চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা বা জেরা করার কিন্তু আবেদন জানানো হয়েছিল আদালতে ইডির তরফে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আদালতের তরফে। চন্দ্রনাথ সিনহা অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছে আদালত, এবং তদন্তের স্বার্থেই ইডি যেহেতু তাকে জেরা করতে চাইছে বা জিজ্ঞাসাবাদ করতে চাইছে, তদন্তের স্বার্থে ইডি দপ্তরের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজকে এবং আগামীকাল দুদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে। এই দুটো দিন ইডি দপ্তরে হাজিরা দেবেন চন্দ্রনাথ সিনহা এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি আধিকারিকরা। সব মিলিয়ে পরবর্তী সময় অর্থাৎ এই দুদিনের পরেও যদি দরকার পড়ে তদন্তের স্বার্থে, তাহলে ইডি কিন্তু পরবর্তী সময় সামান ইস্যু করতে পারে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে আজকে এবং আগামীকাল বিকেল 5টার পর থেকে জিজ্ঞাসাবাদ করা যাবে না বা তাকে আটকে রাখা যাবে না, এই মর্ম কিন্তু নির্দেশ দিয়েছে আদালতের। ওকে, এবার টেটের কথায় আসি। 2023 প্রাথমিক টেটের ফল প্রকাশ। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 3 লক্ষ। পাশ করেছেন 6,754 জন, অর্থাৎ পাশের হার 2.5%-এরও কম। 2022 সালে পাশের হার ছিল 24.31%। 2023 সালের ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। এর 1 বছর 9 মাসের মধ্যে ফল প্রকাশ। প্রাথমিকের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন 2.5%-এরও কম। প্রাইমারি টেটে বসেন 2,73,147 জন, পাশ করেছেন 6,754 জন, অর্থাৎ পাশের হার মাত্র 2.47%। বুধবার ওয়েবসাইটে ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন ফল প্রকাশের আগে ওয়েবসাইটে 2023 সালের পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয়। এর আগে 2022 সালে প্রাথমিকে টেট হয়। পরীক্ষায় বসেন 6,19,102 জন, পাশ করেন 1,50,491 জন, অর্থাৎ পাশের হার 24.31%। আর 23-এর টেটে পাশের হার 2.47%। টেটের ফল প্রকাশের পর এবার স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তোড়জোড়ও রাজ্যের। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। তার কারণ শূন্য পদের তালিকার জন্য ইতিমধ্যেই ফাইল নবান্নে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।